গোলাপির কাজ ছিল বিভিন্ন পয়সাওয়ালাকে হানি ট্র্যাপের মাধ্যমে ফাঁদে ফেলে টাকা আদায় করা। কতজনের কাছ থেকে এই ট্র্যাপের মাধ্যমে টাকা আদায় করেছে তার ইয়াত্তা নাই। ঠিক তেমনি বাদশাহ নামের একজনকে হানি ট্র্যাপের মাধ্যমে টাকা আদায়ের জন্য ডেকে নিয়ে আসে। ঠিক তখনই ঘটনাটি শুরু হয়। সেদিন বাদশার সাথে গোলাপি দেখা করে। তখনই ঝামেলাটা শুরু হয়, হাতাহাতি, ধস্তাধস্তি। এক পর্যায়ে বাদশা পালানোর চেষ্টা করলে গোলাপির মাস্তান বাহিনী, চাঁদাবাজ বাহিনী তারা শুরু করে। আর এই ঘটনা সাংবাদিক আনোয়ার ভিডিও শুরু করলে তাকেও তাড়া করে চাঁদাবজি বাহিনী। তিনি দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। ঠিক এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে আহত এই সাংবাদিকের মা বাদী হয়ে থানায় একটি লিখিত এজাহার দেন। এবার আনোয়ারকে যখন তারা শুরু করে, সেটা এবার আরেক সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভিডিও করা শুরু করে। পরে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, নগরের সাহাপাড়া এলাকার মোহাম্মদ ফরিদ সহ তাঁর সহযোগীরা এলাকায় প্রতিটি অটোরিকশা থেকে প্রতিদিন 30 থেকে 40 টাকা চাঁদা তোলেন। সাংবাদিক আনোয়ার হোসেন উক্ত চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করতে গেলে চাঁদাবাজ আসামিরা টের পেয়ে যান। তখন স্থানীয় আরও বেশ কিছু চাঁদাবাজদের সহযোগিতায় 15 থেকে 16 জন তাঁর ওপর মানে সাংবাদিক আনোয়ার হেসেরের উপর হামলা করেন। এরপর হত্যার উদ্দেশ্যে একটি চায়ের দোকানের পেছনে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত ও জখম করেন। এ সময় তারা দুটি মুঠোফোন ও 26,250 টাকা ছিনিয়ে নেন। পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঠিক এই সাংবাদিক আনোয়ার হোসেনকে যখন দেশীয় অস্ত্র দিয়ে তাড়া করছিল, ঠিক তখনই আরেকজন সাংবাদিক আসাদুজ্জামান সেই দৃশ্য আবার তার নিজের মুঠোফোনে ভিডিও করছিলেন। তখন আসাদুজ্জামানকে এবার ওই চাঁদাবাজরা ধাওয়া করে এবং দ্বিতীয় সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয়। ঘটনাস্থলের একটি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এ তথ্য জানিয়েছে পুলিশ। গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। ওই হত্যাকাণ্ড সম্পর্কে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন, সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যার আগ মুহূর্তের কিছু দৃশ্য সিসিটিভি ক্যামেরা ফুটেজ পাওয়া গেছে। এতে দেখা যায়, চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা ধারালো দেশি অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে মানে আরেক সাংবাদিক আনোয়ার হোসেনকে ধাওয়া করে। পেছন থেকে সেই দৃশ্য ভিডিও করছিলেন দ্বিতীয় সাংবাদিক আসাদুজ্জামান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রথম সাংবাদিককে তাড়া করার ঘটনার এই দৃশ্য ভিডিও করায় তাকে মানে আসাদুজ্জামানকেই কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, ঘটনার মূল কাহিনী বা ট্র্যাজেডিই হল এটা যে ঘটনাস্থল চন্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের পশ্চিম পাশে। গতকাল সন্ধ্যা 6:58 কালো রঙের জামা পরা এক নারী হেঁটে যাচ্ছেন। ঠিক ওই মহিলার পেছন দিক থেকে নীল রঙের জামা পরা এক ব্যক্তি ওই নারীকে পেছন দিক থেকে টেনে ধরেন। তখন নারী জোর করে ছুটে চলে যেতে চাইলে তাঁর সামনে গিয়ে গতি রোধ করেন নীল রঙের জামা পরা ওই ব্যক্তি। এক পর্যায়ে ওই ব্যক্তি সেই নারীকে চড়থাপ্পড় মারেন। ঠিক এমন সময় পাশ থেকে ধারালো অস্ত্র হাতে কয়েক যুবক ওই ব্যক্তিকে কোপানোর চেষ্টা করেন। নীল শার্ট পরা ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। যিনি পালিয়ে যান তিনিই হলেন আনোয়ার হোসেন সাংবাদিক। তিনি আসলো হানি ট্র্যাপের শিকার হয়েছিল ওই মহিলার কাছে। উক্ত মহিলা একদল সন্ত্রাসী সাথে নিয়ে মানে গ্রুপের হয়ে কাজ করত। একটু প্রভাবশালী দেখে হানি ট্র্যাপে ফেলে টাকা আদায় করে নিত। ঠিক তেমনি শিকার সাংবাদিক আনোয়ার হোসেন। ঘটনার কিছু সময় আগে চান্দনা চৌরাস্তা এলাকায় একটি দোকানে বসেছিলেন সাংবাদিক আসাদুজ্জামান ও তার সহকর্মী শামীম হোসেন। ওই ঘটনা সম্পর্কে সাংবাদিক শামীম হোসেন বলেন, চান্দনা চৌরাস্তা এলাকায় আমরা দুজন একদিক থেকে অন্য পাশে হেঁটে যাচ্ছিলাম। ঠিক এমন সময় একজন নারী ও পুরুষ আমাদের পাশ কাটিয়ে চলে যান। এমন সময় কয়েকজন লোক দেশি ধারালো অস্ত্র নিয়ে বলতে থাকে, এই পাইছি, এবার তোরা তাড়াতাড়ি আয়। ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন তাঁরা ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করেন। তখন তুহিন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন মুঠোফোন পকেট থেকে বের করে তাদের পেছনে দৌড়তে দোয়ারাতে ভিডিও করেন। পরে আমি তুহিনকে খুঁজতে এগিয়ে যাই।
অস্ত্রধারী ব্যক্তিরা হঠাৎ থেমে গিয়ে পেছনে তাকায়। তুহিন তখন দাঁড়ায় এবং অস্ত্রধারীদের ঘুরে তাকানো দেখে যথারীতি ভয় পেয়ে এবার তুহিন নিজেই দৌড়ে চায়ের দোকানে ভয়ে জনগণের মধ্যে ঢুকে যায়। ঠিক ওই মুহূর্তে ওরাও চায়ের দোকানেই ঢুকে ওকে মানে আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। আমি চৌরাস্তা এলাকায় পুলিশের গাড়ি খুঁজতে থাকি। কোনো গাড়ি দেখতে না পেয়ে বাসন থানার ওসিকে ফোন করি। কিছু সময় পর পুলিশ আসে। পুলিশ সূত্রে জানা গেছে গাজীপুর নগরের বাসন, ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় একটি চক্র আছে যারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত। সিসিটিভির ভিডিওতে যাদের দেখা গেছে তারা সবাই ছিনতাইকারী দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ভিডিওতে যে নারীকে দেখা গেছে তিনিও ওই চক্রের সদস্য হতে পারেন। চান্দনা চৌরাস্তা এলাকায় বিভিন্ন ধরনের ফাঁদ পেতে ওই চক্র ছিনতাই করে থাকে। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান প্রথম আলোকে বলেন, আমরা ধারণা করছি সিসিটিভি ক্যামেরার ফুটেজের ওই মেয়ে ছিনতাইকারী দলের সদস্য। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। এদিকে এই ঘটনায় আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় উক্ত মহিলা দম্পতিসহ 4 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার 8 আগস্ট রাতে তাদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি উপকমিশনার রবিউল হাসান বলেন, গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর থেকে ফয়সাল ওরফে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে আল আমিনকে পুলিশ গ্রেপ্তার করে। অপরদিকে গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে স্বাধীনকে গ্রেপ্তার করে র্যাব। ঘটনায় সাংবাদিক আসাদুজ্জামানের মা বলেন, আমার ছেলেটারে কেন এভাবে মারল, কি অপরাধ আছেন আমার ছেলের? আমি তো কোনোদিন কারো ক্ষতি করি নাই, আমার ছেলেও তো মানুষের ক্ষতি করত না। যে ছেলে 2 দিন আগে আমার ওষুধ কেনার টাকা পাঠাইল সেই ছেলেই আজ হত্যার শিকার হইল। ওরা কেন এভাবে মারল ছেলেটারে? ছেলে হারানোর শোকে আহাজারি করতে করতে এভাবেই কথাগুলো বলছিলেন গাজীপুরে হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বাবা হাসান জামাল। গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুর নরেগর চান্দনা চৌরাস্তা এলাকায় তাঁকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আসাদুজ্জামান ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের হাসান জামাল ও সাহাবিয়া খাতুন দম্পতির সন্তান। 7 ভাইবোনের মধ্যে আসাদুজ্জামান সবার ছোট ছিলেন। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। আসাদুজ্জামানকে হত্যার আগ মুহূর্তের কিছু সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে প্রথমে বাদশা নামের এক ব্যক্তিকে ধাওয়া করেন। পেছন থেকে সেই দৃশ্য ভিডিও করছিলেন আনোয়ার হোসেন। এবার আনোয়ার যখন তাড়া খায় সেইটা ভিডিও করছিলেন আসাদুজ্জামান তুহিন। এই দৃশ্য ভিডিও করায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। আজ দুপুরে আসাদুজ্জামানের গ্রামের বাড়ি ভাটিপাড়ায় গিয়ে দেখা যায় বাড়ির সামনে দাফনের জন্য বাঁশ কাটছিলেন কয়েকজন। বাড়ির কাছেই কবর খোঁড়া হয়েছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। কবরে যেন বৃষ্টির পানি না জমে সেজন্য ত্রিপল টানানো হয়েছে। বাড়িতে স্বজনেরা আহাজারি করছেন। বৃদ্ধ বাবা মা সন্তানের শোকে হতবিহ্বল হয়ে পড়েছেন। এদিকে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকেরা এ কর্মসূচি পালন করেন। সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয় মিছিলটি। পরে সেখানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার প্রমাণ দিয়েছে। অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। বক্তব্য দেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সহসভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক HM প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, খাগড়াছড়ি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সমীর মল্লিক, মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক কানন আচার্য প্রমুখ।